ঠিক আছে, আমি পড়ছি, দেখো তোমাদের পেজ নাম্বার 61, ক্লাস 12 এর স্টুডেন্টস, ক্লাস 12 স্টুডেন্টস, শ্রীরামপুর গার্লস হাই স্কুলকেও এবার ভিডিওটা অন হয়েছে, দেখতে পাচ্ছি। শুধু মশাটকে এখনো দেখতে পাইনি, মশাটকে এখনো দেখতে পাইনি। তোমরা ক্লাসে প্রেজেন্ট আছো, আমি দেখতে পাচ্ছি, এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, এটাও ভালো লাগছে। তোমাদের যে বই আছে দেখো, সে বইতে তোমাদের যে টেক্সট বই, বইটার নাম হচ্ছে এ রিয়েলম অফ ইংলিশ সিলেকশন বি, ইংলিশ বি, রিয়েলম অফ ইংলিশ বি সিলেকশন, পেজ নাম্বার 61। 61 পাতা খোলো, তোমরা 61 পাতা খোলো, পেজ নাম্বার 61। রাস্কিন বন্ড শর্ট স্টোরি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। চটপট করো। আমরা দুটো জিনিস করব, আবারও বলছি, তোমাদের ক্লাস 11-এ আমি বলেও ছিলাম যে আমরা টেক্সট পড়বো, আমরা গল্প পড়বো, কবিতা পড়বো, তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজটাও আমরা দেখব। তাহলে দুটো জিনিস দেখব, একটা হচ্ছে তার টেক্সট, অ্যাট দি সেম টাইম তার ল্যাঙ্গুয়েজ। এই দুটো জিনিস আমরা একসঙ্গে চলবো। তাহলে হবে কি, তাহলে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি যে ভালোবাসা, তার যে প্যাশন, এটা তৈরি হবে। রাইট? আমি ঠিক বলতে পারলাম, বোঝাতে পারলাম কি? তাহলে এইটা দরকার। সুতরাং একটা জিনিস জানবে যে স্টোরি বা নভেল যাই তুমি করো, সেটা তো নির্ভর করছে তার বাক্য গঠন, তার শব্দের শব্দকে প্রয়োগ করা, শব্দের নানা রকম রূপ আছে, রকম ভেদ আছে, কখন কোনটা কোথায় ব্যবহার হবে, এ সবটা নির্ভর করছে, তার একটা সিনট্যাক্স আছে, তার একটা গ্রামাটিক্যাল কতগুলো বেড়া দেওয়া আছে, ফেন্সিং আছে, গ্রামাটিক্যাল ফেন্সিং। তা সেই গ্রামারের ফেন্সিং গুলো তোমাকে জানতে হবে। যদি না জানতে পারো, তাহলে তোমার লেখায় প্রচুর গলদ আসবে, ভুল হবে, লেখা বিকৃত হবে, লেখা ডিফেক্টিভ হবে, তোমার স্পেলিং ঠিক রাখতে হবে, অনেক ব্যাপার আছে। তোমার মাতৃভাষা নিয়ে তোমার এত ভাবনা নেই, কেন নেই? কারণ মাতৃভাষা তোমার মাদার টাং, সোজা কথা, এটা আমাদের নিজের ভাষা, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। সুতরাং এটার যা নিয়ম কানুন আছে, এটা আমাদের অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আর কিছুটা থিওরিটিক্যালি আমাদের ব্যাকরণ পড়তে হয়। আর ইংলিশে কিন্তু বেশি পড়তে হবে, ইংলিশ গ্রামার, ইংলিশের ভোকাবুলারি, তার নানান দিক আছে, বলে শেষ করা যাবে না। এটা আমাদের এই ভার্চুয়াল ক্লাসরুমে এই শর্ট পিরিয়ডের মধ্যে এগুলোকে ফোকাস করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তবুও আমি তোমাদের বলবার চেষ্টা করছি, কারণ তোমরা এখন ক্লাস 12, অনেকটা তোমরা এগিয়ে এসেছো। এরপরেই তোমাদের এলিভেশন হবে, তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে, তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পৌঁছবে, সেটা হায়ার স্টাডি, এবং সেই স্টাডি তোমাদের করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই আমি এই কথাগুলো বলি, বারবারই বলি, বারবার বলবো যে ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তা যাই হোক, আমরা আজকে যে গল্প পড়ছি, এটা রাস্কিন বন্ডের গল্প। একটু আগে আমি বলছিলাম যে রাস্কিন বন্ড ওয়াজ অ্যান ইন্ডিয়ান ইংলিশম্যান, তার রাইটিং মিডিয়াম ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাস্কিন বন্ড ওয়াজ নট 100% ইন্ডিয়ান অর 100% ব্রিটিশ, তা তিনি নন। তার বাবা এবং মা দুজন ছিলেন ব্রিটিশ এবং ইন্ডিয়ান, এবং তার জন্য তার জন্ম হয়েছে, সুতরাং দুটো পার্ট, তার ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান, সেই জন্য তাকে বলা হয়েছে যে ইন্দো ইন্দো অ্যাংলিয়ান ম্যান। ক্লিয়ার? ইন্দো অ্যাংলিয়ান ম্যান। তার রাইটিং স্টাইল যেটা, সেটা কিন্তু ভারী চমৎকার, ভেরি সিম্পল। আর তার রাইটিং মিডিয়ামটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, তিনি থাকতেন কোথায়? হি সেটেলড অ্যাট ইন্ডিয়া, তিনি আমাদের ভারতবর্ষেই থাকতেন, এবং তার মোটামুটি উত্তরপ্রদেশ, দেরাদুন, কথাটা বুঝেছ, দেরাদুন, এবং হিমাচল প্রদেশের যে বিরাট রেঞ্জ, হ্যাঁ, হিমালয়ের যে বিরাট রেঞ্জ, সেই রেঞ্জের কাছাকাছি তিনি থাকতেন। এবং হি হ্যাজ এ ডিপ লাভ ফর ইন্ডিয়া, আমাদের দেশের প্রতি তার যথেষ্ট ভালোবাসা রয়েছে। এবং আমার দেশের কালচার, আমার দেশের সংস্কৃতি যেটা বলছি, আমার দেশের হ্যাবিটস, ফেস্টিভ্যালস, রিচুয়ালস, নানা রকম তার ক্লাইমেট, তারপরে আমার জিওগ্রাফি, আমার নদ নদী, রেল স্টেশন, হ্যাঁ, এই সমস্ত গিরোকে তিনি, ট্রাফিক,
সমস্ত গুলোকে তিনি ভালোভাবে জানতেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু মেনশন, মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা মনে রাখবে, রাস্কিন বন্ডের ছোট গল্প বা উপন্যাস এরপরে আরো যখন তোমরা এগোবে তখন পড়বে, এবং সিনেমা দেখবে। রাস্কিন বন্ডের অনেক গল্প, অনেক নভেল সিনেমাও হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আগামী দিনে দেখবে। টেলিফিল্ম হয়েছে, মেগা ফিল্ম হয়েছে, এবং আরো হবে আগামী দিনে। কারণ এখন তো সব ক্রস কালচারাল ব্যাপার, একটা কালচারে বসে থাকলে চলবে না, এখন হাইব্রিড ব্যাপার, সব মিলেমিশে যাচ্ছে। তা রাস্কিন বন্ডের গল্পের মূল বিষয় হচ্ছে রেল স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা সাডেন ফ্রেন্ডশিপ ইন এ রানিং ট্রেন। চলন্ত গাড়িতে আমাদের আলাপ পরিচয় হয়, বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বটা অনেক সময় গভীর হয়, নিবিড় হয়, আবার সেখান থেকে আবার আইসোলেশন হয়, বিচ্ছিন্ন হয়। কেউ পরের প্ল্যাটফর্মে নেমে গেল, কেউ আরো 5টা প্ল্যাটফর্ম আগে নেমে গেল, এটাও হতে পারে। তোমারও হয়, আমারও হয়, সবারই হয়। এই বিষয়টা হচ্ছে রাস্কিন বন্ডের গল্পের একটা বিষয়। তাহলে কি বললাম? রাস্কিন বন্ডের গল্পের যে সেটিং, সেই সেটিং হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে কম্পার্টমেন্ট, রেলওয়ে স্টেশন। বুঝতে পেরেছো? এবং হঠাৎ বন্ধুত্ব তৈরি হওয়া, এবং সেই বন্ধুত্বটা কেটে যাওয়া। আবার কি বলছি? হঠাৎ বন্ধুত্বটা তৈরি হওয়া এবং বন্ধুত্বটা আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং সেটা ওই স্টেশন, প্ল্যাটফর্ম, রেলওয়ে কম্পার্টমেন্ট বা রেলওয়ে প্ল্যাটফর্ম, যাই তুমি বলো, ব্যাপারটা একই। তা আমরা যে গল্পটা পড়ছি, দ্য নাইট ট্রেন, রাতের গাড়ি, অ্যাট দেউলি। দেউলি যে রেলওয়ে স্টেশন ইন উত্তরপ্রদেশ, একটা ছোট স্টেশন দেউলি। এখানে দুটো প্লেস নেম আছে, দুটো জায়গার স্থান নাম আছে, দুটো প্লেস নেম। ওয়ান ইজ দেউলি, অ্যানাদার ইজ দেহরাদুন। DEHRA, এই শব্দটা এখানে রয়েছে, দেহরা। এটা দেহরা হচ্ছে শর্ট ফর্ম অফ দেহরাদুন। ওকে। তা আমরা বলছি এটা রাস্কিন বন্ডের কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল লেখা, অর্থাৎ এটা একটা পার্সোনাল লেখা, এটা একটা নিজস্ব, একটা আত্মজৈবনিক একটা লেখা, একটা অটো লেখা, অটো রাইটিং, অটোবায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে দা বায়োগ্রাফি, কার একটা এপিসোড থাকে, কোনো ইনসিডেন্ট থাকে, এটা রিটেন বাই দা, মানে এক্সপিরিয়েন্সড বাই দা রাইটার, মানে তার অভিজ্ঞতাটা লেখকের নিজস্ব। সেটা যখন তিনি বিবৃতি দেন, তিনি যখন সেটাকে ভিত্তি করে কোনো গল্প লেখেন, তিনি যখন উপন্যাস লেখেন, এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর অটোটা যদি তুমি বাদ দাও, তাহলে হচ্ছে বায়োগ্রাফি। সে বায়োগ্রাফি হচ্ছে যে তোমার হিস্ট্রি অর লাইফ হিস্ট্রি অফ এ ম্যান রিটেন বাই আদার, রাইট? Life history of a man. He may be a celebrity, he may be an outstanding personality, written by another man. অন্যজন যখন আর একজনের জীবন ইতিহাস লেখেন, সেটাকে বলা হয় বায়োগ্রাফি। আর রাইটার যখন নিজের জীবনের ইতিহাস লেখেন, নিজের জীবনের অভিজ্ঞতাকে ভিত্তি করে যখন কোনো গল্প লেখেন, কোনো উপন্যাস লেখেন, সেগুলোকে বলা হয় অটোবায়োগ্রাফি। তাহলে আমরা যে গল্পটা পড়ছি, এটার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল টাচেস আছে, অর্থাৎ তার নিজের, অর্থাৎ ব্যক্তি জীবনের অভিজ্ঞতার ছোঁয়া আছে। সেই জন্য গল্পটার মধ্যে একটা চার্মিং স্টাইল আছে। যখনই তোমার নিজস্বতা থাকবে, ব্যক্তিগত অনুভূতি থাকবে, ব্যক্তিগত অভিজ্ঞতার ছাঁচ থাকবে, তখনই সেটা হয়ে যাবে খুবই সাবলীল, অর্থাৎ খুব একটা কি বলবো, এলিগ্যান্ট স্টাইল, যাকে বলে চার্মিং স্টাইল, খুব গ্রেসিয়াস স্টাইল। এর মধ্যে এলিগ্যান্স আছে, গ্রেস আছে, বিউটি আছে, ডিসেন্সি আছে, একটা অদ্ভুত চার্মিং পার্সোনা অফ দ্য রাইটার রাস্কিন বন্ড। তার একটা অভিজ্ঞতার কথা বলছেন, অভিজ্ঞতাটা তোমারও হয়, আমারও হয়। যাতায়াতের পথে আমরা একই রুটে, আমরা ট্রেনে করে একই রুটে নানান কাজে বারবার আমরা যাতায়াত করি। সেই যাতায়াতটা আমারও যেমন, রাস্কিন বন্ডেরও তেমন। রাস্কিন বন্ডের এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। তো দেখো কি বলছেন। When I was at college,
I used to spend my summer vacation in Dehra. যখন আমি কলেজ স্টুডেন্ট তখন আমি আমার সামার ভেকেশন অর্থাৎ গরমের ছুটি, যাকে আমরা বলি গরমের ছুটি, গ্রীষ্মাবকাশ, তখন আমি কাটাতাম, সেই ছুটির দিনগুলো কাটাতাম দেরাদুনে। লেখক এখানে আই বলতে এখানে রাইটার রাস্কিন বন্ড হিমসেলফ বলছেন দেরাদুনে আমি আমার এই গরমের ছুটিটা কাটাতাম। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, সেখানে কে থাকতেন? তার গ্র্যান্ড মাদার, তার গ্র্যান্ড মা থাকতেন। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আর মে মাসের দিকে আমি দ্য প্লেন, প্লেন মানে সমতল ভূমি, সমভূমি, আমি সমতল ভূমি ছেড়ে মে মাসে আমি বেরিয়ে পড়তাম এবং সেখানে আবার ফিরতাম কবে? ইন জুলাই, রিটার্ন লেট ইন জুলাই, জুলাই মাসে শেষের দিকে আমি আবার সমতলে ফিরতাম। তাহলে বোঝা যাচ্ছে যে দেরাদুনে তিনি ওই মাসখানিক, মাস দেড়েক তিনি স্পেন্ড করতেন তার সামার ভেকেশনটা, তার গ্র্যান্ড মাদার্স হাউস দেরাদুন। নিশ্চয়ই জানো যে দেরাদুন অনেকটা পাহাড় ঘেরা, অনেকটা পাহাড় ঘেরা একটা শহর, বড় বিউটিফুল টাউন, সিটি, যেখানে আমরা বেড়াতে যাই, তোমরাও গিয়েছো বা যাবে। মুসৌরি, দেরাদুন, এই জায়গাগুলো খুব সিনিক বিউটি, ইজ ফাইন। তা সেই গ্র্যান্ডমাদারের বাড়ি দেরাদুন, সেই দেরাদুনে তিনি সামার ভ্যাকেশনটা কাটান। আর মে মাসের দিকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন, তার বাড়ি থেকে, যে বাড়িটা হচ্ছে তার প্লেনল্যান্ডে, সেখান থেকে বেরিয়ে তার দিদিমার কাছে তিনি যেতেন, গ্র্যান্ডমার কাছে, সেটা হচ্ছে দেরাদুনে। গিয়ে ওখানে তিনি দিন কাটাতেন, খুব ভালো লাগতো তখনকার আবহাওয়া, সেখানকার ক্লাইমেট, সেখানকার নান্দনিক সৌন্দর্য, নেচার, তার বিউটিজ, হ্যাঁ, তার খুব ভালো লাগতো। তা বেশ। এবং রিটার্ন লেট ইন দ্য মান্থ অফ জুলাই, জুলাই মাসের শেষের দিকে, পরের দিকে তিনি বাড়ি ফিরতেন। দেউলি ওয়াজ এ স্মল, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। একটু দেউলির পরিচয় নিই। দেউলি ইজ দ্য নেম অফ এ ভেরি ভেরি স্মল রেল স্টেশন, একটা রেল স্টেশনের নাম, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরাদুন। দেরাদুন আর দেউলির মাঝে দূরত্বটা হচ্ছে 30 মাইল, 30 মাইলস। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, আমরা বলছি তরাই অঞ্চল, তোমরা ভূগোলে পড়েছো, তোমরা ভূগোলে পড়েছো যে তরাই অঞ্চল, তরাই, TERAI, ইট ইজ আ জঙ্গল এরিয়া। তরাই এরিয়ারে প্রচুর জঙ্গল, গাছ গাছালি প্রচুর। ভারতীয় তরাই অঞ্চলে শুরুটা হচ্ছে কোথা থেকে? ওই দেরাদুন থেকে। ইট মার্কড, বলছে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। ইট বলতে ওই দেউলি, দেউলি থেকেই শুরুটা হতো, দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল, খুব ঘন জঙ্গল শুরু হতো, ইন্ডিয়ান তারাইয়ের জঙ্গল। আচ্ছা, এই যে আমরা ফার্স্ট স্ট্যান্ডাটা পড়লাম, এখানে আমার নতুন কোনো শব্দ জানার আছে কি না আগে দেখে নিই। আমার মনে হচ্ছে কোনো শব্দই তোমার কাছে অজানা নয়, সবই তুমি জানো। আমি একটু তবুও বলি, আমি মিনিং বলছি না, তোমরা সবই জানো। রিটার্ন শব্দটা, RETURN, আমি রিটার্ন শব্দ, এই রিটার্ন শব্দটাকে রিপ্লেস করা যাবে? অন্য কোনো শব্দ কি ব্যবহার করা যাবে এই রিটার্নের বদলে? হ্যালো, তোমরা টেক্সট করতে পারো, রিটার্ন শব্দটাকে কি রিপ্লেস করা যাবে? তোমরা টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই, যদি মাইক্রোতে অসুবিধা হয় লিখতে পারো। রিটার্ন মানে, রিটার্ন শব্দটাকে যে ব্যবহার না করে আমি অন্য শব্দও ব্যবহার করতে পারি, করা যাবে কি কিছু? হ্যালো, আমি 3টে স্কুলকেই বলছি, কেউ বলছে না কিছু। বাঁশবেড়িয়াকে শুধু আমি তার ভিজুয়াল ফর্ম দেখতে পাচ্ছি, মাসাটকে পাচ্ছি না, শ্রীরামপুরকে পাচ্ছি না। এনিওয়ে, বাঁশবেড়িয়া বলো, একটু লেখো না, লেখা যাবে না? হ্যাঁ, কাম ব্যাক, ভেরি গুড, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ভেরি গুড। কাম ব্যাক, রিটার্ন এখানে, রিটার্ন মে বি রিপ্লেসড বাই কাম ব্যাক, গুড গুড গুড। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখি, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভেকেশন, এই স্পেন্ড শব্দটাকে ক্যান উই রিপ্লেস ইট? এটাকে রিপ্লেস করা যাবে? টেক্সট করো, টেক্সট করো, স্পেন্ড কে রিপ্লেস করা যাবে? স্পেন্ড মাই সামার ভেকেশন, টেক্সট করো।
বাঁশবেড়িয়া, হ্যাঁ টেক্সট করো, লিখে দাও, তাহলে বলে দিই আমি নাকি? তাহলে স্পেন্ড হবে পাস, PASS, PASS, এটা হতে পারে। আই ইউজ টু পাস মাই সামার ভেকেশন ইন দেরা। যাই হোক, আর আমি একটা ভালো শব্দ বলি, বিগিনিং। এই বিগিনিং বানানটা খুব কনফিউজিং। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা একটা ভুল করে, বিগিন থেকে, বিগিন তো BEGIN, সেখানে ING অ্যাড করলে সেটা ওই একটা এন হবে না, ডাবল এন হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ডাবল এন হবে, নট এ সিঙ্গল এন, এটা প্লিজ রিমেম্বার ইট। কেন না, এনটা কনসোনেন্ট, তার আগে দেখো একটা ভাওয়েল আছে আই, সেই জন্য এটা ডাবল কনসোনেন্ট হয়ে গেল ING অ্যাড করে। এগুলো তোমাকে মনে রাখতে হবে, নাহলে এগুলো খুব কমন মিস্টেক্স ইন ইংলিশ স্পেলিং। হ্যাঁ, নেক্সট প্যারাগ্রাফ, লেট আস স্টার্ট অন। দ্য ট্রেন উড রিচ দেউলি at about 5 in the morning. সকালে প্রায় 5টার সময়, ভোর 5টার সময় দেউলিতে ট্রেনটা পৌঁছতো। when the station would be dimly lit, তখন with electric bulb and oil lamp, তখন দেউলি স্টেশন চত্বরে একটা হালকা হালকা আলো, সেখানে ইলেকট্রিক ল্যাম্প জ্বলতো বা অয়েল ল্যাম্প বা তেল দেওয়া ল্যাম্প। এখানে ডিমলি কথাটা ব্যবহার আছে, এটা লিখে নাও, DIMLY, ডিমলি, DIMLY, ডিমলি। ডিমলি মানে লেখো লাইটলি, লাইটলি, হয়েছে? অর দিয়ে লেখো স্ক্যান্টিলি, SCANTILY, SCANTILY, স্ক্যান্টিলি। স্ক্যান্টিলি মানে হালকা করে, অল্প করে, স্ক্যান্টিলি, এটাও হবে। আচ্ছা, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, এই যে অয়েল, অয়েল শব্দটা অ্যাডজেক্টিভ হবে অয়েলি, OILY অ্যাড করলে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল, বলছে রেলওয়ে ট্র্যাকের থেকে দূরে সব জঙ্গল দেখা যেত, তরাইয়ের জঙ্গল। ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, DAWN, লেখো ডন। ডন হচ্ছে আর্লি আওয়ার অফ মর্নিং, লেখো আর্লি আওয়ার অফ মর্নিং, ভোরবেলা। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ লেখো, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ বলছি, অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিম। এর অ্যান্টোনিম হবে ডাস্ক, DUSK, DUSK, হলো? বেশ, তাহলে ডনের অপোজিট ওয়ার্ড হলো ডাস্ক। আর একটা কি বলছে, ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, এই ফেন্ট লাইট লেখো FAINT, ফেন্ট। ফেন্ট মানে লেখো ডিম, এর মিনিংটা আগে লেখো, নিয়ারেস্ট ওয়ার্ড লেখো ডিম, DIM। আর একটা লেখো স্ক্যান্টি, SCANTY, SCANTY, স্ক্যান্টি। স্ক্যান্টি মানে হালকা, আর ডিম মানেও হালকা, FAINT, ফেন্ট, ফেন্ট মানেও হালকা। তাহলে হালকা যদি হয়, তার অপোজিট, যে আলোটা যখন চড়া আলো হবে, চড়া আলো মানে একটু বেশ জোরালো আলো, সেটা আমি কি বলবো? জোরালো আলো। তুমি যেমন বলছো যে ডিম লাইট, তাহলে চড়া আলো কি হবে? লেখো লাউড লাইট। ডিম লাইট, তার অপোজিট হবে লাউড লাইট, LOUD, লাউড লাইট। বা একটাও হয় স্ট্রং লাইট, স্ট্রং লাইট, স্ট্রং লাইট, এটাও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, FAINT, ফেন্ট, ফেন্ট অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব করতে গেলে একটা LY অ্যাড করো,
ly অ্যাড করো, তাহলে হয়ে গেল ফেন্টলি। আচ্ছা, ফেন্ট ইটসেলফ এ ভার্ব, ভার্ব মানে ভার্ব হচ্ছে তোমার অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে পড়ে যাওয়া, মূর্ছা যাওয়া যাকে বলে, মূর্ছা যাওয়া, ফেন্ট একটা ভার্ব ফর্ম। আর ফেন্টের নাউন ফর্ম কিছু করা যাবে কি? ফেন্টের নাউন ফেন্টনেস, নেস অ্যাড করো, NESS, এটা নাউন। তাহলে কি কি পেলাম? ফেন্টনেস নাউন, ফেন্টলি ভার্ব, ফেন্ট অ্যাডজেক্টিভ, ফেন্টলি অ্যাডভার্ব, অনেকগুলো জিনিস হয়ে গেল। তাহলে হ্যাঁ, বেশ, তাহলে অনেকগুলো জানলাম। আর একটা কথা আছে, ভিজিবল, লেখো VISIBLE। ভিজিবল মানে দ্যাট, লেখো দ্যাট, লেখো দ্যাট হুইচ, লেখো দ্যাট হুইচ ইজ within the range of vision, within the range of vision, that which is within the within the range of vision, সেটা হচ্ছে ভিজিবল। আচ্ছা, ভিজিবলটা অ্যাডজেক্টিভ, লিখে নাও ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম হবে ভিজিবিলিটি, ITY অ্যাড করো। আর একটা ওয়ার্ড লেখো ভিজিবলি, VISIBLY। ইটা কিন্তু ড্রপ করলাম, ভিজিবলি, এটা অ্যাডভার্ব। এবার দেখো অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিম দেখো, ইনভিজিবল, INVISIBLE, INVISIBLE, ইনভিজিবল। ইনভিজিবলটা হলো কি বললাম, এটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। তাহলে আমরা এই শব্দগুলো শিখে গেলাম। অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ দ্য ডন। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, লেখো LONE, লোন। লোন মানে লেখো অ্যালোন, সলিটারি, SOLITARY, অর দিয়ে লেখো লোনলি, মানে নির্জন, লোকজন কম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং স্টেশন মাস্টারের একটা অফিস রয়েছে। অ্যান্ড এ ওয়েটিং রুম, আর একটা প্রতীক্ষালয় রয়েছে, ওয়েটিং রুম, যেগুলো আমরা রেলওয়ে প্ল্যাটফর্মে দেখতে পাই। তাহলে তোমরা ইতিমধ্যে এই দুটো প্যারাগ্রাফ পড়ে তোমরা ধরতে পারছো যে আমি যেটা বলেছিলাম, যে রাস্কিন বন্ডের ইন্টারেস্ট ছিল ইন রেলওয়ে প্ল্যাটফর্ম, বলেছিলাম তো, রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন। এ দেখো এগুলো অলরেডি পাচ্ছি, অলরেডি দেউলি পেয়েছি, দেরাদুন পেয়েছি, আর দেউলি স্টেশনের মানে প্ল্যাটফর্মে বর্ণনা পাচ্ছি। ইট ওয়াজ এ লোন প্ল্যাটফর্ম, দেয়ার ওয়াজ এ স্টেশন মাস্টার্স অফিস। আর কি ছিল, একটা বলেছি, একটা ওয়েটিং রুম ছিল, মানে হি ইজ ডেসক্রাইবিং দ্য প্ল্যাটফর্ম। এইটাই হচ্ছে রাস্কিন বন্ডের ছোট গল্পের বিশেষ দিক। দ্য প্ল্যাটফর্ম পোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে কি ছিল, আবার বর্ণনা দেখো, একটা টি স্টল ছিল, একটা চায়ের দোকান, একটা ফ্রুট ভেন্ডার, ফল ফলমূল নিয়ে বসতো একজন বিক্রেতা, ভেন্ডার, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, আর কিছু ওই পথ কুকুর, স্ট্রে ডগস মানে এদিক ওদিক ঘুরে বেড়া, এলোমেলো, STRAY, স্ট্রে ডগস। নট মাচ এলস, আর বিশেষ কিছু দেখা যেত না, বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। বলছে ট্রেনটা দেউলি স্টেশনে যখন আসতো তখন দাঁড়াতো কতক্ষণ, অনলি ফর 10 minutes,
The train stopped there only for 10 minutes before rushing on into the forest. আবার সেই তরাই জঙ্গলের মধ্যে দিয়ে সেই গাড়ি যখন এগিয়ে যায় তার আগে এই ট্রেনটা এখানে মাত্র 10 মিনিটের জন্য স্টপেজ দিত। তাহলে এই যে দুটো আমরা প্যারাগ্রাফ পড়লাম, এই প্যারাগ্রাফ দুটোর মধ্যে আমরা এখনো কোনো ঘটনা পাইনি। দেয়ার ইজ নো ইনসিডেন্ট, নাথিং হ্যাপেন্ড, এখানে কিচ্ছু হয়নি। এখানে আমরা শুধু পেলাম যে দ্য রাইটার রাস্কিন বন্ড তিনি এখানে ডেসক্রাইব করছেন দুটো জায়গা, একটা হচ্ছে দেউলি আর একটা দেরাদুন। দেরাদুনে কে আছেন? তার গ্র্যান্ডমা। সেখানে তিনি কলেজ জীবনটা কলেজের ওই ছুটির সময়টা, গরমের ছুটিটা কাটাতে যেতেন, আর বাকিটা বাড়িতে মে মাস পর্যন্ত। আর ওই মে মাসে যেতেন দিদিমার কাছে, আর জুলাই মাসের শেষে আবার ফিরতেন। এটা আমরা পেয়েছি। বেশিরভাগ অংশটা আমরা দেখলাম ডেসক্রিপশন অফ দেউলি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা খুব লোন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা হচ্ছে একেবারে অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস দেয়ার ওয়াজ দ্য জঙ্গল ছিল, এবং ওটা একটা স্মল একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন, এটা পেয়েছি। দেয়ার ওয়াজ এ স্টেশন মাস্টার্স অফিস, এটা পেয়েছি। আর দেয়ার ওয়াজ এ ওয়েটিং রুম, এটাও পেয়েছি। এবং এইভাবে আমরা এই গল্পের নাইট ট্রেন আর দেউলির আমরা দুটো প্যারাগ্রাফ আমরা পড়লাম, এবং এর সাথে সাথে আমরা কিন্তু কিছু গ্রামাটিক্যাল সাইড, ল্যাঙ্গুয়েজের সাইডও বললাম। যেমন আরেকটা কথা মনে পড়লো, ফ্রুট ভেন্ডার। ফ্রুটটা তো নাউন। আমি যদি ফ্রুটকে অ্যাডজেক্টিভ করি তাহলে ওয়াই অ্যাড করবো, ফ্রুটি, FRUITY, ফ্রুটি। আর ভেন্ডার শব্দটা এসছে কোত্থেকে? এটা লিখে রাখো, ভেন্ডারের উৎস কি? লেখো ভেন্ডার, VENDOR। এটা লেখো রুট ওয়ার্ড ইজ ভেন্ড, VEND, ভেন্ড। ভেন্ড মানে টু সেল গুডস, মানে জিনিসপত্র বিক্রি করা। ইন দ্য মার্কেট অর ইন ওপেন স্পেস, একে বলে ভেন্ডার। আর স্ট্রে, STRAY, লেখো শব্দটা STRAY, স্ট্রে। এই স্ট্রে কথাটা মানে লেখো ওয়ান হু হ্যাজ নো ফিক্সড শেল্টার, তাকে বলে স্ট্রে। এখানে মানেটা ভ্যাগাবন্ড বা ভ্যাগ্র্যান্ট, লেখো ভ্যাগাবন্ড, VAGABOND, অর ভ্যাগ্র্যান্ট, VAGRANT, ভ্যাগ্র্যান্ট। তাহলে আমরা এইভাবে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করলাম। তোমরা দুটো প্যারাগ্রাফ পড়ে আমরা আজকে শেষ করলাম। আগামী সপ্তাহে আবার আমরা শুরু করব। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স, কারণ তোমরা ইতিমধ্যে ইউ আর ওয়েটিং ফর ইউর কি বলবো নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দেবে। থ্যাংক ইউ।